আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। প্রথমে একটু ভেবে দেখুন তো, মানুষ সারা জীবন কোথায় যাচ্ছে? কেউ দৌড়াচ্ছে টাকা পয়সার পেছনে, কেউ মরিয়া হয়ে দৌড়াচ্ছে সম্মানের পেছনে, কেউ ছুটছে ক্ষমতার পেছনে, আবার কেউ ভেসে যাচ্ছে দুনিয়ার ভোগ বিলাসের স্রোতে। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি আমাদের রবের দিকে যাচ্ছি? কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ছাড়া কোনো ইলাহ নেই। অতএব তুমি আমার ইবাদত করো এবং আমারই জন্য নামাজ কায়েম করো, নিশ্চয়ই কিয়ামত আসছে। অর্থাৎ মানুষ যেভাবেই দৌড়াক, শেষ ঠিকানাটা হলো আল্লাহর কাছে। অর্থাৎ আল্লাহর দিকেই আমাদের ফিরতে হবে। আল্লাহর দিকে যাওয়া মানে কি? আমি চললাম আমার রবের দিকে, এর মানে কি? এটা হলো আমি আমার জীবনের সব দুশ্চিন্তা, আশা, ব্যর্থতা এবং পরিকল্পনা আল্লাহর হাতে সমর্পণ করছি। আমি জানি দুনিয়ার কোনো মানুষ আমাকে প্রকৃত সমাধান দিতে পারবে না। আল্লাহই আমার পথ প্রদর্শক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সহিহ মুসলিম। এটা শুধু মুখের কথা নয়, এটা মানসিক শান্তি, শক্তি এবং আত্মসমর্পণের ঘোষণা। ভাবুন, আপনি গভীর রাতের অন্ধকারে একা পথ হারিয়ে ফেলেছেন। চারিদিকে অন্ধকার, কোনো আলো নেই, আপনি দিশেহারা। ঠিক তখন দূরে একটা মশাল জ্বলে উঠল, আপনার চোখে আলো এলো, মনে আশার ঝিলিক জাগলো। এখন কল্পনা করুন, এই আলোটি আপনার রবের দেওয়া আলো। আপনি যদি বলেন, আমি চললাম আমার রবের দিকে, তাহলে সেই আলোই আপনাকে নিরাপদ পথে দেখাবে। মানুষের দুর্বলতা। আমরা মানুষ দুর্বল। কখনো টাকা হারাই, কখনো প্রিয়জন হারাই, কখনো চাকরি হারাই, কখনো সম্পর্ক ভেঙে যায়। এসব কষ্ট মানুষ ভেঙে পড়ে, কিন্তু আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর দিকে ফেরার মানে হলো, যে পথ মানুষ বন্ধ করে দেয়, আল্লাহ সেই পথ খুলে দেন। যে জায়গায় আশা শেষ হয়ে যায়, সেখান থেকে আল্লাহর নতুন সূচনা শুরু হয়। আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। এটি শুধু একটি দোয়া নয়, এটি একটি জীবন বদলানোর অঙ্গীকার। আজ থেকে আমরা প্রতিদিন সকাল বা রাতে অন্তত একবার এই বাক্যটি বলবো, হৃদয়ে রাখবো। কারণ আমরা যেই দিনই যাই না কেন, আসলে আমরা সবাই আমাদের রবের দিকেই চলছি। তবে কারো যাত্রা হয় আলোতে, কারো যাত্রা হয় অন্ধকারে। আমাদের চেষ্টা হবে আলোর দিকে যাওয়ার। আমরা সবাই একটি যাত্রার মধ্যে আছি, কেউ সেটা বোঝে, কেউ বোঝে না। আমরা ঘুম থেকে উঠে কাজ করি, খাই, পরিবারকে দেখি, আবার ঘুমাই। কিন্তু প্রশ্ন হলো, আমাদের আসল যাত্রা কোন দিকে? কেউ ভাবে আমি টাকার দিকে যাচ্ছি, কেউ ভাবে আমি আমার স্বপ্নের দিকে যাচ্ছি, কেউ ভাবে আমি সুখের দিকে যাচ্ছি। কিন্তু একজন মুমিনের উত্তর একটাই, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা রাখে, তার জন্য আল্লাহ যথেষ্ট। এ আয়াত শুধু মুখে বলা নয়, এটি এক ধরনের প্রতিশ্রুতি। যে ব্যক্তি আল্লাহকে পথ প্রদর্শক মানে, তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে পারো, তবে তিনি তোমাদেরকে রিজিক দিতেন, যেমন তিনি তাহিদেরকে দেন।
তারা সকালে ক্ষুধার্তে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। এই হাদিস যেন আমাদের চোখের সামনে এক দৃশ্য এঁকে দেয়। পাখিরা কি ব্যাংকে টাকা জমা রাখে? তাদের কি গুদামঘর আছে? না, তারা শুধু সকালে উড়ে যায়। তারা জানে আল্লাহই তাদের রিজিকের ব্যবস্থা করবেন। আমরা মানুষরা কি এই পাখিদের চেয়ে দুর্বল? না, আমরা তো আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি। তাহলে কেন আমরা আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে পারি না? কেন? একজন ব্যক্তি সে কঠোর চেষ্টা করেছে, কিন্তু প্রথমে পরীক্ষায় ব্যর্থ হলো। সে হতাশা হলো, কাঁদলো। এক পর্যায়ে সে নামাজে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, আমি তোমার দিকে চলছি, তুমি আমাকে পথ দেখাও। আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দিলেন। সে হয়তো আগের পরীক্ষায় সফল হলো না, কিন্তু অন্য পথে তার জীবনে বরকত আসলো। এটাই হলো আল্লাহর দিকে যাত্রা রহস্য। আমরা জানি তিনি কোনো দরজা খুলে দেন। সে হয়তো আগের পরীক্ষায় সফল হয়নি, কিন্তু পরের পরীক্ষায় ঠিকই হলো। আমরা জানি যে তিনি কোনো দরজা খুলে দেন, কিন্তু আমরা যদি তার ওপর ভরসা করি, তিনি এমন রাস্তা বানাবেন যা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা প্রতিদিন কত দুশ্চিন্তায় ভুগি। চাকরির চিন্তা, সংসারের চিন্তা, ভবিষ্যতের চিন্তা বা অন্যান্য কিছু। এই চিন্তা আসলে বোঝা, কিন্তু যখন আমরা বলি আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন, তখন এই বোঝা হালকা হয়ে যায়। কারণ তখন আমরা জানি আমাদের হাতে কিছুই নেই, সব আল্লাহর হাতে। তিনি চাইলে কষ্ট সহজ করে দিবেন, বিপদ দূর করে দিবেন। তাহলে ভাই ও বোনেরা, আল্লাহর পথে যাত্রা মানে শুধু নামাজ পড়া নয়, শুধু দোয়া করা নয়, বরং প্রতিটি কাজে আল্লাহকে মনে রাখা। আমরা যদি জীবনের প্রতিটি পদক্ষেপ বলি, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন, তাহলে আল্লাহ আমাদের জন্য এমন দরজা খুলে দেবেন যা আমরা কখনো কল্পনাও করিনি। এটা বললে হৃদয় প্রশান্তি হয়। আল্লাহর বরকত দেন। আল্লাহ আমাদের কথা শোনেন। সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করা, এটাই হলো প্রকৃত মুমিনের পরিচয়। কিন্তু মানুষের জীবন কখনোই একরকম থাকে না। কখনো আনন্দ আসে, কখনো দুঃখ আসে, কখনো সাফল্য আসে, কখনো ব্যর্থতা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কষ্টের সময় কোথায় ফিরে যাই? মানুষের কাছে নাকি আল্লাহর কাছে? আল্লাহ বান্দারা যখন বিপদে পড়ে তারা বলে, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ কোরআনে বলেন যে, যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন বলো, আমি তো তাদের কাছেই আছি, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। এ আয়াত আমাদের এক বিশাল আশার দরজা খুলে দেয়। আমরা যখন একা থাকি, যখন কেউ সাহায্য করে না, আল্লাহ তখনও আমাদের পাশে থাকেন। তিনি শুধু অপেক্ষা করেন, তুমি কি ডাকবে আল্লাহকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজনের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: অত্যাচারিত মানুষের দোয়া, রোজাদারের দোয়া এবং পিতার দোয়া সন্তানের জন্য। এখান থেকে আমরা বুঝতে পারি যে কষ্টের সময় আমাদের দোয়া আসমানে দ্রুত পৌঁছে যায়। আল্লাহ দেরি করেন, কিন্তু প্রত্যাখ্যান করেন না। ভাবুন, একজন ব্যক্তি অনেক গরিব মানুষ, তার কোনো চাকরি নেই, সংসার চলে না, অনেক অভাব অনাটন, সংসারে শান্তি নেই, সুখ নেই। সে মানুষের কাছে যায়, কিন্তু সবাই ফিরিয়ে দেয় তাকে। একদিন সে চোখের পানি ফেলতে ফেলতে সিজদায় পড়ে গেল। সিজদায় গিয়ে বলল, হে আল্লাহ, তোমাকে ছাড়া আমার কেউ নেই। সেদিন হয়তো দরজা খুলল না, কিন্তু
কয়েকদিন পর আল্লাহ তার জন্য এমন একটি সুযোগ খুললেন যা সে কল্পনাও করতে পারেনি। কারণ আল্লাহ কখনো বান্দার দোয়া বৃথা যেতে দেয় না। আমরা মানুষ প্রায়ই কষ্ট পড়ে দুনিয়ার কাছে ছুটে যাই, কারো কাছে টাকা চাই, কারো কাছে সহায়তা চাই, কিন্তু আমরা ভুলে যাই দুনিয়ার মানুষ নিজেই মতোই অসহায়। তারা যতটুকু পারবে সাহায্য করবে, এর বেশি নয়। কিন্তু আল্লাহ অসীম ক্ষমতাশীল। তিনি যখন কিছু দিতে চান তখন কোনো দরজা বন্ধ থাকে না। তাই বিপদের সময় যদি আমরা বলি, আল্লাহকে ডাকি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে সাড়া দিবেন। সেই পথ, যে পথে আল্লাহ আমাদের সরাসরি সমাধানের দিকে নিয়ে যায়। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, কষ্টের সময় একটাই রাস্তা, আল্লাহর দিকে ফিরে আসা। মানুষের কাছে গেলে হয়তো অল্প সাহায্য মিলবে, কিন্তু আল্লাহর কাছে গেলে এমন সমাধান আসবে যা আমরা ভাবতেই পারিনি। তাই প্রতিটি বিপদ আপদে, প্রতিটি মুহূর্তে বলুন, হে আল্লাহ, আমি তোমার দিকে যাচ্ছি, তুমি আমাকে পথ দেখাও। আল্লাহ যেন তোমাদের আশা, তোমাদের স্বপ্ন, তোমাদের দুঃখ কষ্ট যেন পূরণ করে। আমিন।